হরে কৃষ্ণা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মায়াপুর স্ত্রীসারণী ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। সকালে উঠে জব করে নিচ্ছিলাম। আজকে সারাদিন সময় হবে না জব করার, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আর আজকে মায়াপুরের গৌরনগর ভক্তদের জন্য ফ্রি প্রসাদ আছে। তার সাথে মন্দিরের প্রভুরাও আমাদের হাঁড়ি দিয়ে গেছিল কিছু প্রসাদ রান্না করে দেওয়ার জন্য জগন্নাথের জন্য। আর এই 7 দিনই জগন্নাথের জন্য 64 ভোগ রান্না করা হয় মন্দিরে, আর আমিও মাকে একটু সাহায্য করছিলাম। সব সবজি কাটা হয়ে গেছে, মা এখন রান্না শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন সব সবজি কাটা হয়ে গেছে। ওই হাঁড়িতে দেখতে পাচ্ছেন ওটাতে পায়েস হচ্ছে জগন্নাথের জন্য। তারপর আমি কিছুক্ষণ হারমোনিয়াম প্র্যাকটিস করে নিচ্ছিলাম, কারণ আবার তো কীর্তন আছে শনিবারে, তাই প্র্যাকটিস করে নিচ্ছিলাম একটুখানি, যখন সময় পেলাম একটু বসে। তারপর আমার গানের ক্লাস আছে, প্রভু অনেকগুলো রাগ দিয়েছে, সেগুলো একসাথে প্র্যাকটিস করে নিচ্ছিলাম। অনেকদিন করা হয় না, তাই আজকে বসলাম। মা প্রায় সব রান্না শেষ করে আমাকে বললো একটা সবজি আমাকে রান্না করতে, তাই আমি চলে এসেছি রান্না করার জন্য। আর এই যে দেখুন রান্না কমপ্লিট জগন্নাথের ভোগের জন্য। যেখানে অনেক আইটেম রয়েছে, পায়েস, আলুর পটলের তরকারি, ভুনা খিচুড়ি, জানি না আপনারা এটাকে কি বললেন, শুকনো খিচুড়ি। আপনারা কে কি বলে থাকেন এটাকে কমেন্ট করে জানাবেন। তারপরে ছিল কাঁঠাল, লতির তরকারি, পটল ভাজি, আলু ভাজি। জগন্নাথের ভোগের জন্য রান্না কমপ্লিট। তারপর আমি ভগবানের জন্য ভোগ বেড়ে নিচ্ছিলাম, সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম। আর একটা কথা কি, ভগবানের ভোগ হওয়ার পরই আমি ভিডিওটা আপলোড করেছি, তো খারাপভাবে নেবেন না। আর ওই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধু আমাদের জন্য নয়, পুরো গৌরনগর ভক্তদের জন্য দেয়া হয়েছে হাঁড়িগুলো। সবার বাড়িতে বাড়িতে গিয়েই প্রভুরা এই হাঁড়ি দিয়েছে, তার উপর ফ্রি কুপন দিয়েছে, যে যেমন পারে জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য। আর আমি যে ভোগটা সাজিয়েছি ওটা ঘরে ভগবানকে দেওয়ার জন্য, জগন্নাথকে দেওয়ার জন্য। আর যেগুলো মন্দিরে যাবে তার জন্য মা হাঁড়িতে নিয়ে নিচ্ছে, প্রভুরা এসে নিয়ে যাবে, ডাকবে নিচে এসে, তার জন্য মা সাজিয়ে নিচ্ছে হাঁড়িতে সব কিছু। আর এই যে হাঁড়ি সাজানো রেডি, সব কিছু রেডি করে মা রেখে দিয়েছে জগন্নাথকে দেবে বলে। আমি আজকে ভেবেছিলাম যে মন্দিরে ভোগ আরতিতে যাব, জগন্নাথের 64টা ভোগ দর্শন করব, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ বাইরে এত পরিমাণে রোদ, আপনাদের কি বলবো, প্রচুর রোদ উঠেছে আজকে, গরম খুব। তার উপর মন্দিরে তো ভোগ আরতির সময় প্রচুর ভিড় হয়, গরম একদম সেদ্ধ হয়ে যাব, তাই আর গেলাম না। একবারে প্রসাদের টাইমে বেরোবো বলে রেডি হচ্ছিলাম। তারপর রেডি হয়ে গেলাম, রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, প্রসাদে যাব। তাই আজকে প্রসাদ দেবে অন্নদানে। খুব একটা প্রসাদ পাওয়া হয় না অন্নদানে, সবসময় গীতা ভবন আর গদা ভবন থেকে কোপন আনা হয় ওখানে, যেহেতু বাড়ির কাছে সুবিধা। অন্নদানটা তো একটু বেশি দূরে, আর আজকে তো প্রচুর রোদ উঠেছে, তাই ভয় পাচ্ছিলাম কি করে যাব এত রোদের মধ্যে। ভাবলাম ছাতা নিয়ে বেরোবো, হেঁটে হেঁটে যাবো। তো প্রভু বললো যে না, আজকে সাইকেলে চলো, কারণ প্রচুর রোদ, এতটা হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। অন্নদানটা তো প্রচুর দূরে আমাদের ওখান থেকে। আর যারা সরস্বতী নগরে থাকে তাদের জন্য এই অন্নদানটা আর সুলভ যেটা আছে, দুটো হচ্ছে ওর কাছে, যারা সরস্বতী নগরের দিকে থাকে। আর আমাদের গৌরনগর আর অভয়নগর আর হচ্ছে গঙ্গানগরের জন্য এই গীতা ভবন আর গদা ভবনটাই সব থেকে কাছে হয়। আর এই যে দেখুন চলে এসেছি অন্নদানের কাছে, সাইকেল রেখে এখানে দেখছি লম্বা লাইন, প্রচুর লম্বা লাইন। মা বাবা দাঁড়িয়ে আছে লাইনে, আমি আর লাইনে দাঁড়াইনি, বাবা মা সামনেই দাঁড়িয়ে গেছে। আর এই অন্নদানে সকাল দুপুর রাতে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় সব সময়। অনেক ভক্তই আছে যারা আর্থিক সমস্যায় থাকে, আবার অনেক ভক্তই আছে আর্থিক সমস্যা ভালো। মায়াপুরের সকল ভক্তদের জন্য ভালো ব্যবস্থা আছে। যাদের একটু আর্থিক সমস্যা আছে তাদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখুন এই পাশেই রয়েছে গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, এগুলোতে 100 টাকা করে রুম ভাড়ায় পাওয়া যায়। যাদের একটু মোটামুটি ভালোস্থা আছে তাদের জন্য রয়েছে যে গীতা ভবন, গদা ভবন। মায়াপুরের সকল ভক্তদের জন্যই সুব্যবস্থা করা আছে। এখানে লাইন ছেড়ে দিয়েছে প্রসাদের। মেঝেটা খুব গরম ছিল, পা দেয়া যাচ্ছিল না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় অগ্নি পরীক্ষার মতো অবস্থা হয়ে যেত, তাই দৌড়ে চলে গেলাম আমি। আর আজকে খুব গরম, খুব ভীষণভাবে রোদ উঠেছে আজকে। সূর্যি মামা আজকে রেগে আছে, মনে হয় মামির সাথে ঝগড়া করেছে আজকে, তাই খুবভাবে তাপ দিচ্ছে। আর এই যে দেখুন অন্নদানে ঢুকে পড়লাম, এখানে গেটের মধ্যে প্রভু এখানে সবাইকে চন্দন দিয়ে দিচ্ছিল। আর এখানে বাবা মা ডাকছে আমাদেরকে প্রসাদের জন্য, ওরা বসে আমাদের জন্য জায়গা রেখেছে, তাই বললো এখানে আসো, এখানে বসো। আমিও গিয়ে বসে পড়লাম। সব গৌরনগরের ভক্ত আছে, বাইরের ভক্ত আছে। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে ফলো করবেন। তারপর প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল। অনেক ধরনের আইটেম হয়েছিল আজকে, যেমন রাইস, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, মিক্স সবজি, পনিরের রসা, ঝিঙে আলু পোস্ত, তালের বড়া, রসগোল্লা, চাটনি। আর ভীষণ ভালো হয়েছিল প্রসাদ, আমার তো খুব ভালো লেগেছে এই প্রসাদটা, খুব টেস্টও হয়েছে প্রসাদটা। তারপর প্রসাদ পাওয়ার পর আমি দৌড়ে চলে যাচ্ছিলাম, কারণ পা দেওয়া যাচ্ছে না নিচে,
আর প্রভুরা বলছে দৌড়াচ্ছ কেন? আমি বললাম আর দাঁড়াতে পারছি না। প্রভু বলে কোথায়, গরম না তো, ঠান্ডা তো নিচে। হাসছিল প্রভু। তারপর বাড়ি চলে গেলাম সাইকেলে করে, কারণ আবার বিকেলে আসতে হবে অষ্টকমে, তার জন্য। আর এই যে রেডি হয়ে গেলাম, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে, এই যে চলে এসেছি মন্দিরে। আর কাল হলো হীরা পঞ্চমী, জগন্নাথদেব রাজবেশে দর্শন দেবেন, সব সোনার অলংকার পরবেন। আর আজকে অষ্টকম গাইবেন জগন্নাথ প্রভু। পুরোটা দেখবেন ভিডিও, তাহলে অষ্টকমটা শুনতে পাবেন মাঝে। আর এই যে দেখুন বাইরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্যান্ডেলে। আজকে অনেক ধরনের নাটক রয়েছে, প্রভু বলছিল, অ্যানাউন্সমেন্ট করছিল আজকে নাটক হবে অনেক ধরনের। তো আমিও ছিলাম না, চলে গেলাম। আর এই যে দেখুন আমার ভাই বন্ধু বান্ধব নিয়ে খেতে চলে এসছে। আমাকে বলে না, আমাকে খাওয়ায় না, শুধু বন্ধুদের নিয়ে নিয়ে খায়। আমিও কিছু বলিনি, চলে এলাম, বাড়িতে চলে যাচ্ছি। এই যে প্রভুর সাইকেলেই পিছিয়ে করে যাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুনি, কালকে দেখা হবে আবার। হরে কৃষ্ণা, সবাই ভালো থাকবেন, টাটা।